পাঞ্জাব ম্যাচে পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি মেহরাজ। জানুন, দুরন্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে আইএসএল শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে জয় পেয়ে সবাইকে চমকে দিলেও বজায় থাকেনি সেই ধারা, যার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। বিশেষ করে প্রথম লেগে বেঙ্গালুরু এফসির কাছে পয়েন্ট নষ্ট করায় যথেষ্ট চাপে পড়ে যায় গোটা দল। স্বাভাবিকভাবেই লেগ টেবিলের একেবারেই তলানিতে গিয়ে পৌঁছায় মোহামেডান। সুপার সিক্সের লড়াই থেকে দল অনেক আগেই ছিটকে গেলেও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করার লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের। সেই মর্মে গত সোমবার আইএসএল এর শেষ ম্যাচে খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। নিজেদের ঘরের মাঠে তাদের লড়াই করতে হয়েছিল প্যানাথিওটিস রিলম প্যারিসের পাঞ্জাব এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে 2 গোলের অমীমাংসিত ফলাফলের শেষ হয় এই ফুটবল ম্যাচ। প্রথম দিকে 2 গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ফ্রাঙ্কাদের। বিশেষ করে মার্ক আন্দ্রে শিমারবক এবং রবি হাসদার মাঠে আসা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। এমনকি শেষ পর্যন্ত তাদের গোলেই ম্যাচে ফিরে আসতে পেরেছিল মোহামেডান। সেই নিয়ে যথেষ্টই খুশি কোচ মেহরাজউদ্দিন ওয়ারু। তিনি বলেন, আমরা এই সিজনের শুরুর দিকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি, আরো ভালো খেলা উচিত ছিল আমাদের। তবে আমাদের ফুটবলাররা প্রতি ম্যাচে তাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, তবু বেশি সাফল্য পায়নি। তবে আজ যেভাবে 2টি গোল পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে লড়াই করে 2টি গোল শোধ করেছে ছেলেরা, পরবর্তীতে একাধিক গোলের সুযোগও তৈরি করে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে বিকাশ সিং এবং রবি হাসদা মাঠে নামার পর থেকে আমাদের দুটো উইং যথেষ্ট সচ্ছল হয়ে ওঠে, যা প্রতিপক্ষ দলকে চাপে ফেলে দিয়েছিল। তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে 2টি গোলের পরে আরও বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল আমাদের ছেলেরা, কিন্তু অল্পের জন্য সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তাহলে জয়সূচক গোলও চলে আসতে পারত। আশা করি আইএসএল এর পর সুপার কাপেও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে দলের ফুটবলাররা। কলকাতা 24/7.in।